টাকা বানাতে আসলে কত টাকা খরচ হয় আপনি কি জানেন? বাংলাদেশের একটা নোটের পেছনে ম্যানুফ্যাকচারিং কস্ট কত? বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুযায়ী 10 টাকা, 20 টাকা, 50 টাকার নোট প্রিন্ট করতে খরচ হয় 1 টাকা 5 পয়সা, আর 2 টাকা 5 টাকার নোট বানাতে খরচ হয় 1 টাকা 40 পয়সা। আর বড় নোটের মধ্যে 100 টাকা প্রিন্ট করতে খরচ হয় 4 টাকা, 200 টাকার নোট আর একটু কম 3 টাকা 20 পয়সা, আর 500 টাকার জন্য 4 টাকা 70 পয়সা খরচ হয়। আর 2025 সালের এই 1000 টাকার নোট, এই একটা নোট প্রিন্ট করতে খরচ হয় 5 টাকা। পুরো পৃথিবী জুড়ে 195টা দেশের মধ্যে মাত্র 65টা দেশে টাকা ছাপানো হয়, তার মধ্যে বাংলাদেশের টাকশাল একটা, যেটা গাজীপুরে অবস্থিত। টাকশালের অপারেশন শুরু হয় 1989 সালে। এর আগে বিভিন্ন দেশ থেকে যেমন সুইজারল্যান্ড, জার্মানি, ইন্ডিয়া, সাউথ কোরিয়া এবং ইংল্যান্ড থেকে টাকা ছাপিয়ে বাংলাদেশে ইম্পোর্ট করা হতো। প্রায় 12টা স্টেপের মধ্যে দিয়ে টাকার প্রোডাকশন হয়, হুইচ ইজ হাইলি কনফিডেন্সিয়াল প্রসেস। বাংলাদেশের নোট তৈরিতে যে কাগজগুলো ব্যবহার করা হয় সেগুলো মূলত কটন পেপার, সুইজারল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয় এবং এগুলোর ওজন 80 থেকে 90 গ্রাম পার স্কোয়ার মিটার। কাগজগুলোর লাইফ স্প্যান মাত্র 2 বছর, কিন্তু এটা ডিউরেবিলিটি বাড়াতে পলিভিনাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। বাট কয়েন বানাতে যে কত টাকা খরচ হয় এটা পাবলিকলি ডিসক্লোজ করা নেই। প্রত্যেক বছর সেন্ট্রাল ব্যাংক 400 থেকে 500 কোটি টাকা খরচ করে নতুন নোট বানাতে, এটা সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়ালস বলেছে।